এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ, ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আন্দা বয়রা দুজন ফেরেশতা গুরজু দিয়া পিঠাবে, 99 বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, ফরদারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার আহারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান্না, যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এ কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে মালিকের সামনে যখন দাঁড় হব, মালিক যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। হয়তোবা যদি এতটুকু বলতে পারে, মালিক কি আনছি তা বুঝি না, তবে একটা বলি, আমি তোমার পক্ষের লোক, আমি তোমার পক্ষের লোক। এতটুকু যদি মালিকের কাছে প্রকাশ করতে পারি, আমার মালিক তো রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। এই বন্দাবন্দি, তোর গুনাহ তো আমি মালিক জানি, কিন্তু যখন পরিচয় দেছ আমার পক্ষের লোক, তোকে আমি বিপদে ফালাবো না। ধোয়াইয়া পচাই আমার কুদরতি কোলের মধ্যে জাগা না দিয়া পারবো না। এ জোরে বলো কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মানুষ বলতেই কিন্তু মরণ লাগবে, আর জীবন কিন্তু দুনিয়ার একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, বাজান মরার পরে রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের চিরস্থায়ী শান্তির জায়গা, আর একটা হইল অশান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। আল্লাহ, আপনি আমাদের সবাইকে বেহেশত দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। হে মুসলমান, ভালো করে মনকে বুঝাও, বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক শর্ত লাগাইছেন যে নেকের পাল্লা ভারী করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আর ঈমানকে নির্ভেজাল করার জন্য আর নেক আমল করার জন্য সোহবাত সলিহিন অর্থাৎ সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। জোরে বলো কথা ঠিক কিনা? যদি তুমি
সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো, দেখ আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি একজন নামাজি হইতে পারবা, তুমি একজন জাকিরিন হইতে পারবা, তুমি একজন সত্যবাদী হইতে পারবা, তুমি একজন মানুষের চরিত্র ভিতরে তুমি তৈরি করতে পারবা। আর যদি সাদিকিনদের সঙ্গে তুমি না চলো, তাদের সঙ্গে স্পর্শে তুমি যদি না যাও, তুমি ভালো কইরা জানো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজান ভালো মানুষ কিন্তু অসৎসঙ্গে চলার কারণে সে কিন্তু খারাপ হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় সীমা তারিখ নির্ধারণ থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো সময় নাই, তারিখ নাই, কোনো সময় নির্ধারণ করাও নাই। কে কখন কোন সময় রওনা করব। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক তোমার খাস বান্দা বান্দি না বানায়া কবরে ডাক দিও না, এমন ঘরে যাইতে হবে যাই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কবর দৈনিক তোদেরকে ডাকে, আব্দুল করিম হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। ওই ঘরে কোনো সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই ঘরে তোমার কি অবস্থা হবে চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো। যদি আমার মালিককে রাজি খুশি কইরা যদি এই কবরে যাইয়া শুইতে পারো, ওই কবর বেহেশতের বাগান হইয়া যাবে। আর যদি মালিককে খুশি না কইরা যদি কবরে যাইয়া শুইয়া বসো, দুই পাশের মাটি এমনভাবে চাপ মারবে, এক পাজরে হাড্ডি অন্য পাজরের ভিতরে মিশাইয়া দিবে, জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আন্দা বয়রা দুজন ফেরেশতা গুর্জু দিয়া পিঠাবে, ৯৯ বিষাক্ত সাপ কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক। তুমি হাত উঠাইয়া দুই চোখের পানি ছাইরা যদি মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, তোমার আহারে চোখের কর্নারে পানি আসার আগে আমার মালিক তোমাকে আমাকে মাফ কইরা দিবে। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু মাওলার ভয় কাঁদে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আগে যেই দুই চক্ষু ছিল এখন সেই দুই চক্ষুই আছে। হাতের দিক থেকে একই হাত আছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব একই আছে, কিন্তু একটা জায়গায় পরিবর্তন ঘটার কারণে দিন আর রাত্র পার্থক্য হয়ে গেছে। ওই জায়গাটার নাম হলো কলব। এক কথায় যার কলব ভালো হয় ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ সম্মানিত হয়, আর কলব যখন খারাপ হয় ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়। তাহলে মানুষের সম্মান বাড়ে কমে বংশের উপরে ভিত্তি কইরে না, কোনো টাকা পয়সার উপরে ভিত্তি কইরে না,
শিক্ষার উপরে ভিত্তি কইরে না, তার সম্মান বাড়ে কমে কলবের উপরে ভিত্তি কইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে দেবেন কাদেরকে? আগেই কোরআনুল কারীমের ভিতরে মালিক জানাই রাখছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন কলব ছাড়া, ভালো কলব ছাড়া আমার বেহেশতের ভিতরে জায়গা হবে না। কে বলছেন? আল্লাহ। এই জন্য কবি এক কথায় বুঝাইতে চাইছিলেন যে মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হয় না। গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহেলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহলকে দেখতে হাতের পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক দুইটাই ছিল। আবু জাহালর চক্ষু দুইটা, আল্লাহর হাবিবের পা মোবারক দুইটা, আবু জাহিল্লার পাও দুইটা, কানের দিক থেকেও সমান, অঙ্গ প্রত্যঙ্গ সবই সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, গজব আল্লাহর পড়ছে আরো ভরো। কথা ঠিক কিনা? এই সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ, তাদের আচার আচরণ, আমল আখলাক, চরিত্র এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি বলে? কি বলে না? আবার দেখবেন এক শ্রেণীর মানুষ, ওর চাল চলন, আচার আচরণ, আখলাক, আমল এত খারাপ, মানুষ অতিষ্ঠ হয়ে ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। যাকে বলছে ফেরেশতার মতো আর যাকে বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে চোখের আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য কি আছে? তাহলে মানুষের আকৃতি সুরতে পার্থক্য না, তাহলে যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে না? ওই পার্থক্যটা হলো কলবের পার্থক্য। কথা ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে, গোলাম, আব্বাও ছিল গোলাম, তিনিও কি গোলাম। শিক্ষার দিক থেকে বকালা, কিচ্ছু জানতেন না। পয়সার দিক থেকে নিচ্ছ, গোলামের ছেলে গোলাম, পয়সা পাইবে কোথায়? ওদিকে আবার চেহারার দিক থেকে কালো, কালো মানুষ দেখছেন না? বংশের দিক থেকে নিচু। দুনিয়া চলার জন্য যে গুণ দরকার একটাও আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে তার সম্মান কত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলোচনা করতেন তখন সম্বোধন করতেন সম্মান সূচক শব্দ, সাইয়েদানা বেলাল, আমাদের সর্দার বেলাল আসছে। কথা ঠিক না? এই যার কারণে অন্ধকার পর্যন্ত পরিষ্কার হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম হাজির, আল্লাহর হাবিব জিজ্ঞাসা, ভাই জিবরাইল, অন্ধকার পরিষ্কার হয় না কেন? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মসজিদে আজকে আজান হয় নাই কেন? ফজরের আজান। বলে বলো কি ভাই জিবরাইল, অন্যান্য সময় তো আজকে ভালোভাবে আজান হয়েছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন আপনার এই মসজিদের আজানের শব্দ মালিকের আরশে পৌঁছে। আজকে আপনার মসজিদের আজানের শব্দ আল্লাহর আরশে পৌঁছে নাই। বেলালকে নিয়ে এসে আজান দেওয়া, নাহলে অন্ধকার পরিষ্কার হইবে না। কি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বেহেশতের ভিতরে দেখার জন্য গেলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ ভাই জিবরাইল? বলে আপনার বেলালের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাহনের উপরে বসে সর্বপ্রথম বেহেশতে ঢুকবেন, সেই বাহনের রশি কার হাতে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল যে সৌন্দর্যের দিক থেকে
বংশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টাকা পয়সার দিক থেকে, এই বিভিন্ন অন্যান্য দিক থেকে আল্লাহর কাছে কিন্তু সম্মান বাড়ে কমে না। আল্লাহর কাছে সম্মান বাড়ে কমে এই বন্দার কলবের উপরে ভিত্তি কইরা। একজন হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দির বাহ্যিক আমলের দিকে তাকাই থাকে না, রব্বুল আলামিন তাকাই থাকে বান্দা বান্দির কলবের দিকে, অন্তরের দিকে। কথা ঠিক কিনা? শোনেন, বড় আলেম হইলেই কিন্তু সে যে আল্লাহর বড় প্রিয় বা আল্লাহর ওলি এরকম কিন্তু কোথাও কোনো আছে? হ্যাঁ, বর্তমানে কিন্তু দেখা যায় অনেকে বড় আলেম বলে গর্ব করে। যার ভিতরে গর্ব আসবে ও তো শয়তানের খাসলত আসছে। ইবলিসের চেয়ে বড় জানুন না পান্ডিত আপনাদের জানা মতে আছে কি? আছে গো? আসমানি কিতাবের সঙ্গে 104 কয় কিতাব? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছে। কত বড় জানুন না পান্ডিত! এখন বলতে হবে না যে মাওলানা, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, এই অমুক তমুক সবুক, এরপরে মাওলানা ইবলিস বলা যাবে? কেন যাবে না? কম জানে? তাহলে আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে হলো প্রকৃত আলেম। আর যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় না, সে যত বড় জানুন না পণ্ডিত হোক, ওটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, শাররু শিরারে শিরারুল উলামা। মানুষের ভিতরে নিকৃষ্ট ওইটা। কথা ঠিক কিনা? আবুল ফজল ফয়েজির নাম শুনছেন? শুনছেন? কোন সময়? বাদশাহ আকবরের সময়। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠা করছিল না? প্রতিষ্ঠিত দ্বীনে ইলাহি, হিন্দু মুসলমান সব ধর্ম মিলেই একটা ধর্ম বানাইছে, নাম রাখছে দ্বীনে ইলাহি। কথা ঠিক না? ঠিক। নাউজুবিল্লাহ বলে। তখন ওই সময়ের ভিতরে সবচেয়ে জানুন না বড় পণ্ডিত আবুল ফজল ফয়েজ। কত বড় পণ্ডিত জানেন? কোরআনুল কারিমে যে নোক্তা আল হরুফগুলো ছিল, নোক্তা আল হরুফ আছে না, এই 30 পারার কোরআনুল কারিমে তাফসীর লেখছে, নোক্তা আল হরুফ ব্যবহারই করে নাই। কত বড় জানুন না পণ্ডিত হইলে, এত বড় বিজ্ঞ জানুন না পণ্ডিত, কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সমস্ত গুনার মূলই হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? আবার কোন দুনিয়ার মোহ বোঝেন তো? এই এমপির লোভ, আসতে বলে, মন্ত্রিত্বের লোভ, সম্পদ সম্মানের লোভ, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, পীর, মুফতি, মুহাদ্দিস, এই দুনিয়ার মোহ, সম্মানের মোহ, এইটি হচ্ছে সমস্ত গুনার মূল। কথা বুঝেন নাই? হাদিসে কুদসির ভিতরে আসছে, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবানে বলেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক ভাঙ্গা দিলের কাছে থাকে। ইবলিসকে যখন আমার মালিক বলছিলেন, ইবলিস আদমকে সেজদা কর, এই ইবলিস আল্লাহর হুকুম মানছে, নামাইনা যুক্তি পেশ করে। কি যুক্তি? আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে বানাইছেন আগুন দিয়া,
আদমকে বানাইছেন মাটি দিয়ে। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি নিম্নে হয় তার সম্মান কম, যার গতি ঊর্ধ্বে হয় তার চেয়ে। তো উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করব কেন? নাউজুবিল্লাহ বলেন না। কি যুক্তি দেখা দৃষ্টিতে ঠিক আছে না? কথা কয় না, কিন্তু কার সঙ্গে যুক্তি দেয়? আল্লাহর সঙ্গে। ওরে বেয়াদব, ওরে বদমাইশ, তোর এত বড় সাহস, তোকে হুকুম করছে তুই আদমকে সেজদা কর, তুই সেজদা না করে তুই আমার সঙ্গে যুক্তি পেশ কর, যুক্তি পেশ কর। ওরে খবিস, যা চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বাড়ি করে দিলাম, বেরা বেরা। এই কথা ঠিক না বেঠি? এই বর্তমানে এক শ্রেণী আছে না যুক্তি, আসতে কয় আছে না? আর ওদিকে আমার মালিক যে ভাঙ্গা তেলের কাছে থাকে, আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ হুকুম করছেন গন্ধম খাইও না। খাইছে না খায় নাই? ইবলিসকে বলতে সেজদা দিতে, ইবলিস সেজদা দেয় নাই। আর আদম আলাইহিস সালামকে বলছেন গন্ধম খাইও না, গন্ধম খাইছে খাইছে। এই অপরাধের দিক থেকে সমান দেখায় না? কথা কয় না। কিন্তু আদম আলাইহিস সালামের যুক্তির কোনো শেষ ছিল? অনেক যুক্তি আছে না, কিন্তু যুক্তির পিছনে পড়ছে না, পড়ে কি করছে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার দয়ার মালিক, আমি আমার নিজের নফসের উপরে জুলুম করে বসছি। মালিক, আপনার হুকুমের বিরুদ্ধাচরণ করছি। মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন আমার কোনো উপায় নাই। কিতাবের ভিতরে দেখা যায় লজ্জায় বহু বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে মাথা উঁচু কইরা নজর দিয়া তাকায় না, এমন ভাবে লজ্জিত হয়েছে। এই জন্য তওবা কবুল হওয়ার জন্যে, তওবা শব্দের অর্থ কি? এই তওবা শব্দের অর্থ রোজা, ফিরে আসা, নাদামা, লজ্জিত হওয়া এবং মালিকের কাছে ওয়াদা করা, মালিক আমি যে গুনাহ করছি আর করব না, এই লজ্জিত হয়েছে না, অপরাধ স্বীকার করছে। মালিক আমি ফিরিয়ে আসলাম, আর করব না, দয়া করে আপনাকে আমি মাফ করিয়ে দেন। এলে লজ্জিত হওয়া লাগবে, অপরাধ স্বীকার করা লাগবে, মাফ চাওয়া লাগবে। যখন তিনটা পাওয়া যাবে ওই তওবা কবুল হবে, কোনো সন্দেহ না। যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, কান্না শুরু করছে মালিকের দরবারে নতজানু হইয়া। যখন নিজেকে সারেন্ডার করলেন, রব্বুল আলামিন শুধু মাফ করলেন তাই না, তাকে নবী হিসেবে পুরস্কৃত কইরা ঘোষণা দিয়ে দিলেন। আর ইবলিসকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া আমার মালিক ঘাড় ধইরা ধাক্কা দিয়া বের কইরা দিলে। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, এই সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি কইরা? বলেন, মুখ খুললে বলে, আবার জোরে বলেন, জোরে বলেন। এই আর একটা ঘটনা শুনলে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কিনা মসজিদের ভিতরে বসা, এক সাহাবী দরজা থেকে ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে দাও। এই পানি এখনো পড়তেছে, উজু করিয়ে আসছে, জুতা ক্যাতের ভিতরে রাখা। এরপরে আবারও পরদিন বলে বেহেশতি লোক দেখতে চায়, দেখো। ওই একই ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলতেছেন। তৃতীয় দিন একই ব্যক্তি। সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর হাবিব যাকে বেহেশতের কথা বলতেছেন দেখলে দেখে না, সে তো নির্ঘাত বেহেশতে, কোনো সন্দেহ আছে?
তাহলে সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আল্লাহর হাবিব তাকে বেহেশতে সুসংবাদ দিলেন। এক সাহাবী সে চিন্তা করলেন তার আমল দেখতে হবে। সে যাই তার বাড়ির মেহমান হয়েছে। এখন দেখে আল্লাহর বান্দা ঈশার নামাজ পড়িয়া এই খানাটা যা খাওয়া খাইয়া বিস এই আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুমিয়ে গেছে, আর কোনো ব্যতিক্রম কোনো আমল নেই। আবার যখন সবে সাদেক হয়ে গেছে তখন দোয়া পড়ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়া পড়ে উঠে হুজুর তো সাইরে নামাজে মসজিদের ভিতরে নামাজ বলে ব্যাপার কি তেমন ব্যতিক্রম আমল তো কিছু দেখলাম না। সারা রাত জায়গা জায়গা আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের ভিতরে লিপ্ত থাকবে, এই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, অন্যান্য ইবাদতের ভিতরে লিপ্ত থাকবে, এরকম কোনো ইবাদত কিছুই দেখলাম। এই 2-3 দিন থাকার পরে ব্যতিক্রম কোনো আমল নাই। সে রওনা করছে, জিজ্ঞাসা করে ভাই আমি এই কয়দিন পর্যন্ত যে আপনার আমল দেখলাম এর চেয়ে ব্যতিক্রম কোনো আমল কি আপনার আছে? তখন সে বলেন না ভাই এর চেয়ে তেমন ব্যতিক্রম আমল আমার তেমন কিছু নাই। আল্লাহর বান্দা হতাশ, কি কারণে কি বেহেশতে সুসংবাদ আল্লাহ রাসূল দিলেন। তাই কিছু দূর যাওয়ার পরে সে বলছে ভাই আমার আর একটা আমল আছে। বলে কি আমলটা? বলে আমার আর একটা আমল হলো আমার কলবটা একেবারে ঝকঝকে পরিষ্কার, আমার কলমের ভিতরে কোনো হিংসা নাই। কি নাই? আবার বলেন না, এই হিংসার পিছনে পইয়া দিনের রাত্র বানায়, রাত্রের দিন বানায়, সত্যরে মিথ্যা বানায়, মিথ্যারে সত্য বানায়, হিংসার কারণে। বাংলাদেশেও কিন্তু অভাব নাই, আসতে কয় না নাই, বাস্তবে কিচ্ছু নাই। হেইটারে মিথ্যা বললে হেইটারে বাস্তব করতেই চায়, আছে না নাই? আছে, হিংসার কারণেই বেশি। কথা ঠিক না? ঠিক। এই সর্বনাই একদল আছে মনে দেখতেই পারে না। কে সর্বনাই করছে? কি করছে? হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো গেলে সব বেনমাজি হয়। হ্যাঁ, এই সর্বনাইতে মানুষগুলো যাওয়ার পরে কি আগে আসলে সত্যবাদী, এখন সব মিথ্যেবাদী হয়েছে? তার আগে ছিল খুব ভালো মানুষ, সর্বনাই যাওয়ার পরে খারাপ হয়েছে। তাহলে সর্বনাই যাওয়ার পরে হয় কি? সর্বনাই যাওয়ার পরে আল্লাহর ফজল করবে দেখা যায় যে এই মানুষটা কোনোদিন জীবনে পশ্চিমে আল্লাহর দিকে ফিরিয়া সেজদায় পড়ে নাই, সর্বনাই যাওয়ার পরে আল্লাহর রহমতে প্রথম জীবনে সেজদায় পড়ছে। এরকম ঘটনা আছে না নাই? গেছিলাম আমি উত্তরবঙ্গে, তখন তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তখন তো মাহফিল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিত না। তাই সেই উত্তরবঙ্গে আমার মাহফিল করতে দেবে না, কথা বুঝছেন? তো সেই এলাকার খুব প্রভাবশালী একটা লোক ছিল, সে বলতেছে পীর সাহেব হুজুর সর্বনাই মাহফিল আমি করাবই, আল্লাহ যেখানে নিয়ে আমাকে ঠেকায়। ওই পাগলায় জোর জবরদস্ত করে মাহফিলের ব্যবস্থা করছে। করার পরে এশারের আগে না জানি পরে আমি বয়ানে ওঠার আগে সে মাইকে বয়ান করতেছে, মানে আলোচনা করতেছে, বলতেছে ভাই সর্বনাই সম্পর্কে আপনারা তো জানেন কি না জানি না, তবে সর্বনাই সম্পর্কে আমি একটু আলোচনা করি। বলে আমাকে তো সর্বনাই মুজাহিদিয়া দাওয়াত দিত সর্বনাই মাঠে নেওয়ার জন্য, আমি কোনো সময় যাই নেই। একবার জোর জবরদস্ত করে কায়দা করে আমার সর্বনাই মাঠে নিয়ে ফালাইছে। তা ফালাবার পরে সর্বপ্রথম আমার জীবনে আমি কোনোদিন আগে পশ্চিমে সেজদা দেই নাই, কিন্তু চরমনাই মাঠে যাওয়ার পরে আমার জীবনে প্রথম আল্লাহর সামনে কুদরতি পায়ের ভিতরে পশ্চিমে সেজদায় পড়ে গেছে। সেই আলোচনা করতেছে। তাই লোকটা যাওয়ার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আসতে বলে হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, তার চরমনাই যাওয়ার পরে মানুষ খারাপ হয়েছে কোন দিক দিয়ে? খারাপ হয়? ভালোই তো, ভালোই তো। ভালো হইলে চরমনাইয়ের বিরুদ্ধে তুমি আলোচনা করো, কোনো সমালোচনা চরমনাই দেখতে পারো না কেন? কি চরমনাই করছে? কি হ্যাঁ কি করছে নাকি? এসব হিংসার আগুনে ধাউ ধাউ করে, কিন্তু হিংসার আগুনে ধাউ ধাউ করে লাভ আছে? লাভটা তো শেষ হইবে তোমার। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসা এমন এক আগুন,
তোমার সমস্ত নেকের পাহাড় যদি জমা হয়, হিংসার আগুনে তোমাকে জ্বালাইয়া সমস্ত নেকি একেবারে ধ্বংস করে ফেলবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিংসার আগুনে অনেক সময় ঘুমাইতেও পারে না, কথা বলে না। এক সাইডে আছে না নাই? এই উন্নতি যাকে দেখতে পারে না, হ্যাঁ যদি উন্নতি দেখে ওর ঠিক মতো ঘুম হয় না। শান্তিতে যে ঘুমাইবে কপাল পরার ঘুমও যায়, কি যায় কি যায় না, যায় না, ঘুমও নষ্ট হয়, অশান্তি অশান্তি, পারলাম না। আমাকে এলাকার ভিতরে শুনতেছিলাম একটা লোক আছে বুঝছেন, ও বলে মানুষের ভালো দেখতেই হতো না। কারো যদি ছেলে মেয়ে বিবাহের আলোচনা হইতো, ও বলে ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না। ও বলে কোন সময় যাইয়া এই মেয়ের বিরুদ্ধে এই ছেলের বিরুদ্ধে কিছু আলোচনা না করিয়া বিয়া না ভাঙ্গান পর্যন্ত ও বলে পাগল হয়ে যেত। এরকম এক শ্রেণী আছে না নাই? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বৎসরা, নিজের দোষ তালাশ করো, ওই নিজের দোষ তালাশ করে সংশোধন করো, অপরের দোষ তালাশ করতে যাইও না। দেখবার নিজের দোষ তালাশ করে সংশোধন করতে না করতে আর একটা দোষ আইসা যাবে, ওইটা সংশোধন করতে না করতে আর একটা আসবে। এরকম করতে করতে এক পর্যায়ে দেখবা হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মালাকুল মউত হাজির। নিজের দোষ তালাশ করে শেষ করতে পারবা না, অপরের দোষ তালাশ করবা কখন? ভালো করে যাই না রাইখো বাজান, অন্যের গীবত করা হকুল ইবাদ। হক কয় প্রকার? দুই প্রকার। হক কয় প্রকার বলেন? হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ নামাজ রোজা সহ অন্যান্য ইবাদত, আর হকুল ইবাদ হলো বান্দার হক। তুমি একজনের ব্যাপারে গীবাত করলা, তোহমত দিলা, তার বিরুদ্ধে তুমি মিথ্যাচারণ করলা, তুমি ভালো করে যাই না রাখো। আল্লাহর হাবিব বলেন, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ, ইল্লা বিল হকুল ইবাদ। খবরদার বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে, বন্দার হকের ব্যাপারে সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দাবান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কিন্তু এই হক মাফ করবে না। এই নিজের খাই নিজে বাঁচি, নিজের কবরে নিজে যাই, কবরের প্রশ্নের উত্তর নিজেরটা নিজে দেই, আর একজন আর লইয়া চিন্তা করে মেলা বাঁচায়, কথা কয় না। আরে নিজের দোষ তালাশ, সংশোধন করো, তারপর কবরে না করো, কারণ এটা গীবত, তোহমত, মিথ্যা। যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে মাফ করবে পাইছেন কই? চিন্তা করা যায়? আরে নবীরা পর্যন্ত ওই হালাতে বলবেন, ওয়াকুল ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ওই মুহূর্তে তোমারে মাফ করবে তো দূরের কথা, কলে যা আছে সব দিয়ে লাগে। এই কথা নিজের চিন্তে বাসি না, আর একজন লইয়ে তার ঘুমায় না, কি জোরে বলেন? কিন্তু যাই না রাখো, যেই বাতি আমার মালিক জ্বালাবে, ওই বাতি নিবাবার শক্তি কারণা। যদি নিবাইতে চাও, তোমার সোসমস পইরা তুমি ধ্বংস হবা, তার কিছু হবে না।